পঞ্চরস রসে ভরা, এই মানব হাড়িতে ভরা। পঞ্চরসের রসিক যারা, এই মানব হাড়িতে ভরা এখন রসের দেশে চলে আসছে। তাই আমার কথাটা এখানে থাকবে, এই দেহ রাজ্যের মধ্যে পঞ্চটি রস, সেই পঞ্চটি রস যদি আস্বাদন করা যায় তাহলে সে অমর দেশে যাইতে পারে। সেই রসটা আস্বাদন করার জন্য এই মুখে না, এই ঠোঁটে না, আলাদা মুখ। তাই আমার কথা রয়ে গেল, পঞ্চরস আস্বাদন করার জন্য কি পদ্ধতি এবং সেটা কোন মুখ দিয়ে আস্বাদন করতে গুরুর রঙে রং ধরাইতে হবে। আমার কথা, এক ভক্ত গুরুর রঙে রং ধরাইতে যাইয়া গুরু 12 বছর খালি কাঁদছে। গুরুর রঙে রং ধরাইছে গুরু নিজেই ভক্তরে, আর সেই জন্য গুরুর কান্দন লাগছে। এবার রেডি থাকেন, নাম ঠিকানা বর্ণ সব কইবেন। তা এখন যেভাবে আমাদের কথা একটু কম হয়েই আসছে, অর্ধেকের বেশি পার হয়ে গেছে, আর রাতটি কিন্তু এখন বড় হইতাছে। আমি টের পাইছি পরশুদিন একটু তাড়াতাড়ি উঠছি স্টেজে, ওই যে তালেপুর কেরানীগঞ্জ, চাইদিন রাত পোহাই না, অনেক বড় রাত। ওরে আজকে খবর পাইতাছি, রাত তো বড় হয়ে গেছে গা। এই জন্য আজকে যাই বড় রাত হোক না কেন, কিন্তু আমাদের বেশ একটা ক্লান্ত লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তারপরে দেখছেন কি গান করছে, কঠিন গান, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। একই বাড়ির কাছের কথা, মাত্র ভজনের দেশে আইছে, মাত্র ভজন, স্থূল প্রবত সাধক সিদ্ধি আরো দেরি হবাই কলকি। সিদ্ধিতে চলে গেলে তো কোনো কথাই থাকে না, সেখানে আর ডাকাডাকি নাই, সেখানে শুধু দেখা দেখি। ডাকাডাকির আর দেশ সেখানে থাকে না, না কইতে। গুরু তো আনছেন একজন, আমি গুরুরে আকারই ধরাইতে পারলাম না, কারণ যার আকার নাই আর হাত পা মুখ হইতে, হাত ধর্ম হইতে তো আছে হাতের চিন্তায়। আর যাহার বদন দেখলেই তোমার সাইজ কিন্তু আইতাছে, এখন বদন হয়ে গেছে। যাহার বদন দেখলে তোমার মনে জাগে আনন্দ, এতক্ষণ আকার সাকার কিছুই নাই, হবাই বদন আইছে। সেই সাপ গদে আইব, তাই সুজা হই আর কি। তারে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ। গোবিন্দ রে পাইলেই কি বুকে জড়াইয়া ধরন যাইব? না 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 না, বুক জ্বললে যাব গা, এত সহজ না। পাও টিপতে হইব, পাও সাধন ভজন করতে করতে যদি প্রাণে চায় তাহলে সে আমারে নিজের থেকেই বুকে তুলে দিবে। অনেক ভক্তরে দেখি, গুরুরে দেখেই মানে পাও থুইয়া আগে যাইয়া জাবরাই ধরে, আমি কই খাইছে রে, তুই তো ডিমোশনে যাইতাছস গা। আর আগে তো চরণ ঠিক করে লবি, স্তর ঠিক করে লবি, শ্রেণী ঠিক করে লবি, তারপরে শুই আস্তে আস্তে বুকে আসবি। পরিশেষের গান রাধা বল্লভ, রাধা বল্লভের কথা। পঞ্চরস রসে ভরা, এই মানব হাড়িতে ভরা। পঞ্চরসের রসিক যারা, এই মানব হাড়িতে ভরা এখন রসের দেশে চলে আসছে। তাই আমার কথাটা এখানে থাকবে, এই দেহ রাজ্যের মধ্যে পঞ্চটি রস,
সেই পঞ্চটি রস যদি আস্বাদন করা যায় তাহলে সে অমর দেশে যাইতে পারে। সেই রসটা আস্বাদন করার জন্য এই মুখে না, এই ঠোঁটে না, আলাদা মুখ। তাই আমার কথায় কথা রয়ে গেল, পঞ্চরস আস্বাদন করার জন্য কি পদ্ধতি এবং সেটা কোন মুখ দিয়ে আস্বাদন করতে। কথার ফাঁকে দিয়ে এই কথাটা রয়ে গেল। এখন আমাদের যে অবস্থা, গুরুর রঙে রং ধরাইতে হবে, সেখানে একই জগতে চলে আসছে আমার একটি গান। আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলা, আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলা। তোমার সকাল তোমার সন্ধ্যা, আমি তো তোমারই বান্দা, কেউ যাই মরে কেউ রই জিন্দা, যদি তুমি চাও রে দয়াল, যদি তুমি চাও দয়াল, যদি তুমি চাও। তোমার সকালে তোমার সন্ধ্যা, আমি তো তোমারই বান্দা, কেউ যাই মরে কেউ রই জিন্দা, যদি তুমি চাও দয়াল, যদি তুমি চাও রে দয়াল, যদি তুমি চাও। তুমি শিক্ষক, তুমি রক্ষক, তুমি আমার অভিভাবক, তুমি শিক্ষক, তুমি আমার অভিভাবক, তুমি শিক্ষক, তুমি রক্ষক, তুমি আমার অভিভাবক, সত্য মিথ্যা হক না হোক, সত্য মিথ্যা হক না হোক, তুমি সব বলা, আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলা। দয়াল, আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলা। তৈয়ার করলে বেহেশ দোজক, আমি তো তা করিব ভোগ। দয়াল, তৈয়ার করলে বেহেশ দোজক, আমার তাতে নাই অভিযোগ, আমি তো তা করিব ভোগ, যেখানে ফেলাও রে দয়াল, যেখানে ফেলাও দয়াল, যেখানে ফেলাও। তৈয়ার করলে বেহেশ দোজক, আমার তাতে নাই অভিযোগ, আমি তো তা করিব ভোগ, যেখানে ফেলাও রে দয়াল, দয়াল, যেখানে ফেলাও দয়াল, যেখানে ফেলাও। দয়াল যদি হয় কাহার, উপায় কি বলো আমার, দুবাই কি বলে আমার, দয়াল চান আমার, দয়াল চান
হাতটা মিলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া কি খেলা দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলা। অনেক ভেবে চিনতে গো দয়াল করলে আমায় মুক্ত আবার কেন ভয় দেখাও হয়ে বিরক্ত রে দয়াল। অনেক ভেবে চিনতে গো দয়াল করলে আমায় মুক্ত আবার কেন ভয় দেখাও হয়ে বিরক্ত রে দয়াল হয়ে বিরক্ত। তোমারে ভাই তোমার ভাই তোমাতে আমি হব না তোমারে ভাই তোমার ভাই তোমাতে আমি হব না আলেয়া জ্বালা পোড়াশয় আলেয়া জ্বালা পোড়াশয় মন মতো জ্বালাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া কি খেলা দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও আমারে লইয়া কি খেলা খেলা। তোমারি নদী তোমারি নাও কান্ডার হয়া তুমি চালাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল রে ও দয়াল রে। সারেন্ডার আমি তোমার আগুনও তোমার কাষ্ঠও তোমার আমিও তোমার সবই তোমার। তো তোমার আগুন তোমার কাষ্ঠ আমিও তোমার যদি তুমি জ্বালাও তাতে আমার কিছুই আসে যায় না কারণ তুমি যদি সইতে পারো আমার কোনো সমস্যা নাই। আমি তো বিলুপ্ত করে আমি পরম সত্তায় যখন লিপ্ত হব তখন আমার ভিতরে বিন্দু পরিমাণ আঘাত আসবে না। আমাকে কেউ যন্ত্রণা গঞ্জনা অপবাদ লাঞ্ছনা কষ্ট যত দিবে ততই আমার কাছে ভালো লাগবে কারণ আমি যে প্রেমিক এইটাই তার দলিল। গুরু প্রেমে যারা অগ্রগামী হয় যারা প্রেমিক হয় তারে অপবাদ দিবে লোকে মন্দ বলবে লোকে থুতু ছিটাবে লোকে তাকে নানা হোক অপমান লাঞ্ছনা কলঙ্ক দিতেই থাকবে। অর্থ কষ্ট বিত্ত কষ্ট মান সম্মান সব কিছু থেকে বঞ্চিত তখনই সে সঠিক জায়গায় পৌঁছাইতে পারে। এই সমস্ত হলো প্রেমিকের জন্য বাবা উপহার অলংকার। আপনারা দেখেন একটু পাঠ করে নবী রসুল ওলিয়া উলিয়া গাউস কুতুব তারা কষ্ট ছাড়া দুঃখ ছাড়া কেউ কি প্রেমিক হইতে পারছে? কেউ প্রেমিক হতে পারে নাই। আমার পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশধর তারা কত দুঃখ দিছে কত কষ্ট দিছে পিতৃ ভিটা ছেড়ে তারে তাড়াইয়া দিছে রাতের অন্ধকারে কোথায় জায়গা নিছে আমার দয়াল নবী জায়গা নিছে ভক্তের বাড়িতে তাই না কথা সত্য। মদিনায় কেন গেল এখানে তো একটা প্রশ্ন কিন্তু থাকে মদিনা মনোয়ারা এটা দয়াল নবী কেন বেছে নিলেন? ওই জায়গাটা ছিল আমার দয়াল নবীর ভক্তের জায়গা। কথা সত্য। তাই ভক্তের প্রেমের টানে আমার দয়াল নবী পিতৃভূমি ত্যাগ করে সে ভক্তের কোলেই আছে। জানেন আপনারা সবাই ওই যে দয়াল নবী পৃথিবীর বুকে আসার প্রায় কেউ বলে 500 কেউ বলে 1000 বছর আগে তুব্বা বাদশাহ নামে একজন বাদশাহ ছিল।
সে তৌরিদ কিতাবে পড়েছিল পেয়ারা হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আলোকিত শ্রেষ্ঠ এবং পরিত্রাণ করনেওয়ালা সে দুনিয়ার মধ্যে আবির্ভূত হবে, তার চেয়ে এত বড় দয়াল এত বড় কান্ডারি কেউ হবে না। তাই সে চিঠিতে লিখেছিল, হে আমার দরদি, আমি হয়তো তোমার দর্শন পাইলাম না, আমি তোমার জন্য আমি চিঠি লিখে গেলাম, তুমি দয়া করে তোমার এই কাঙ্গালরে তুমি কবুল করিও। বাবা বাবা, কথা সত্য। আমার দয়াল নবীর জন্য 450 ঘর বানায় রাখছিল এবং বলছিল যে আমার সেই দরদি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে যেই ঘরে ইচ্ছা হয় সেই ঘরেই যেন থাকে। বাবা বাবা, আপনারা এই ইতিহাসও শুনেছেন যে আমার দয়াল নবী যেদিন নাকি চলে গেলেন হিজরত করার জন্য, সব ভক্তরা সাহাবীরা বলে আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন। আমার দয়াল নবী সেদিন বলেছিলেন যে আমি কারো ঘরে যাব না, আমার উট যেই ঘরের যাইয়া শুয়ে পড়বে আমি সেই ঘরেই থাকব। তাহলে সেদিন উটটাকে ছেড়ে দিয়েছিল, আর উট কি সুন্দর তুব্বা বাদশা যেই ঘরের মধ্যে চিঠিটা সিন্ধুকে লেখছে ঠিক সেই ঘরের মধ্যেই উটটা কাইথিয়ে পড়ে। অনেকে বলে আমার রসুল গায়েব জানে না, বলে না অনেকে আমার রসুল গায়েব জানে না, আমার রসুল মাটির মানুষ। আর রসুল তো গায়েব জানে, জানে তার যে উট একটা পশু সেও গায়েব জানছে। যার ফলে একা একা যাইয়া সেই তুব্বা বাদশার ঘরে পৌঁছে গেছে আমার দয়াল নবী। তুব্বা বাদশার চিঠিটা নিয়া মুখের মধ্যে লাগাইয়া বলল, তোমার মতো ভক্ত দুনিয়ায় কয়জন হয়? গুরুর মুখ দর্শন করে নাই, গুরুর দিদার পাই নাই, কিন্তু গুরুর শুধু নামটা শুনেই সে পাগল। এটার নামই হইল গুরু প্রেম এবং প্রেমিক। তাই আমার বাবাজি একটা কথা আমাকে জিজ্ঞাসা করেছে, কথাটা এখন কেন জিজ্ঞাসা করলে আমি জানি না, তারপরও এই কথাটা আসলে দলিল ভিত্তিক। এখন আমরা যে আলোচনা করতেছি বেশিরভাগই দিল, এটা হলো দিলের আলোচনা, যেটা নাকি দেহের ভিতরে জমা। আর দলিল হইল তাদের জন্য ঘষা মাজা যাদের ইমানি জোরটা কম। কথা সত্য। এটা জ্ঞানীরা কয়, আমার কথা না, রাগ করেন আপনারা। একজন জ্ঞানী কইছিল দলিল হইছে কবে, আরেকজনে কইছিল মানুষ বেঈমান হইছে যবে। এক সময় মুখ দিয়া কইছে, যা ওই মুরার অংশ তরে দিয়ে দিলাম, খাইয়া খুইয়া চল, সেইটাই পাকা হয়ে গেছে। আর এখন আগের দিন বোর নামে জমি লেখা, পরের দিন আরেক বেড়ার কাছে সেই জমি বেছে। দেখছেন নি মাটি লইয়া কি বেইমানি? যারা মাটি লইয়া এই বেইমানি করে তারা মরার সময় মাটিও পায় না, হ্যাঁ লাশই পাওয়া যায়। কথা সত্য। যারা মাটির সাথে মাটি হইল মা, মায়ের সাথে যারা 2 নম্বরই করে, বেইমানি করে। বসুমতী ঘর থেকে যখন ডান পাটা বাইরে ফেলাই তখন মা খাকি, মা তোমার মতো ধৈর্য জগতে আর কিছুই নাই। কত আবর্জনা, কত ঘৃণা, কত কিছু তোমার বুকে ঢেলে দেই, সেটা তুমি কবুল করে নাও, কখনো রাগ করো না। তোমার এত ধৈর্য, কেউ কোদাল দিয়া কোবায়, এটা দিয়া কোবায়, ওটা কোবায়, তারপরে তুমি রাগ করো না, তারপরে তোমার সন্তান। তাই তোমার মতো আমার ভিতরে যেন সেই ধৈর্য চলে আসে। আমার বাবা বলে দিছে, মাগো যখন তুমি বের হবা তখন এই মা খাকিকে তুমি একটু সম্মান করে ভক্তি দিয়ে। ও কথা ভাবুক হলে বুঝতে পারে, ভাবুক হলে বুঝতে পারে, ভাবুক হলে বুঝতে পারে, ও ভাবুকের বুঝা যায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়।
বাবাজি আমার কাছে করিল জিজ্ঞাসা, আসরেতে সেই কথাটা করতে হয় প্রকাশ। এমন একজন শিষ্য ভক্ত ছিল সে, তার নামে গুরু একটা দেশ লিখে দিছে গো, দেশ লিখে দিছে। ওই আমি বলব কথা জুড়া গাথা, বলব কথা জুড়া গাথা, শুনে নিবেন সর্জন। প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। নামটা বলিলে, নামটা বলিলে বুঝিবেন সকলে, সেইটা হইল শাস্ত্রের কথা। বলবো কথা খুলে, ঝুমুরটা দাও ঝুমুর। এই দলিলেরই কথাই এটা শাস্ত্র বেদে কয়, সেই কথাটা জিজ্ঞাসা করেছে আমায়। তারা হলো কারা? গুরু হলো রাম, গুরু হলো রাম আমি শাস্ত্রে পাইলাম। ভক্ত হলো কে? তার নাম ভরত, আছে না? রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, এক রাম চতুরংশ, এক ভগবান চতুরংশ। এর ভিতরে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন। একটু কাইটা সাইটা বাইটা কথা জিগাইছে, আমার মনে হয় আমার বাবাও বুঝতে পারে নাই যে এইটা এইটা। যদি এটা মনের মধ্যে বুঝতে পারতো তাইলে এই সময় আমার এত লম্বা কাহিনী। আমার রাম অযোধ্যায় জন্ম নিয়াছিল ভাই, তার বাবা ছিল দশরথ। শুনিবেন সবাই, দশরথের প্রথম কোন সন্তানাদি ছিল না। হরিণ শিকার করতে গেল, শুনেন ঘটনা। হরিণ শিকার করতে যখন দশরথ যায়, সেই কথাটা বলবো আমি, শুনিবেন সবাই। সারা রাত চুপে রহিল আড়ালে, এমন সময় অন্ধমণি ছিল গো জঙ্গলে। অন্ধমণির একমাত্র ছেলে সিন্ধুমণি ছিল। অন্ধমণি ডাক দিয়া সেই ছেলেকে বলিল, শুনো শুনো সিন্ধুমণি, বাবা গো আসো আমার কাছে। এই মুহূর্তে আমার খুব জল পিপাসা লেগেছে, একটুখানি জলা নিয়া আমারে খাওয়াও। জলদি করে ওরে সিন্ধু জলা নিতে যাও। জলের পাত্র নিয়ে আসে যে গেল নদীর পাড়েতে। একেবারে ভোর তো, আধার আধার, জল একটু সরাইয়া সরাইয়া পরিষ্কার করে আনবে, একটু আওয়াজ হইতেছে। আর ওই দশরথ রাজা মনে করছে কি, এই বুঝি হরিণ জল খাওয়ার জন্য আসছে, এই বুঝি জল খাওয়ার জন্য আসছে। তাই দূর থেকে একটা তীর নিক্ষেপ করে দিল, স্বর নিক্ষেপ করে দিল, আর যাইয়া লাগলো ওই সিন্ধুমণির শরীরে। দৌড়াইয়া হরিণের জন্য যখন নদীর পাড়ে যায়, যাইয়া দেখে হরিণ নাই, একটা মানুষ রয় সেথা। তোমাকে আমি হত্যা করার
জন্য তীর নিক্ষেপ করি নাই। আরে সিন্ধু বলে তবুই আমার মরণ আছে ভাই গো, মরণ আছে। যার যেখানে মরণ আছে হাইটা হাইটা ওরে হায়াত লেখাই আছে বান্দার হাতে আর মউত লেখা পায়। যা হবার তা হয়ে গেছে ওরে রাজা ধন। আমার বাবা হলো অন্ধমণি বলতেছি এখন, জল পিপাসায় কাতর হইয়া জঙ্গলাতে আছে। এই জলটুকু নিয়ে যাও আমার বাবার কাছে। বাবা জল না পাইয়া যাইতে পারে মারা, আমি ঋণী হইয়া যাব এইটা থাকবে জগৎ জোড়া। দশরথ তখন কি করিল জল নিয়ে যায়, এমন সময় অন্ধমণি বলে কাছে আয়। কিরে বাবা সিন্ধু এত দেরি লাগলো কেন তো? আরে জল পিপাসায় আমার বুঝি ফেটে যায়। এত দেরি করছো কে বাবা? অন্তর ফাইটা যাইতাছে জলে। তখন ওই রাজা দশরথ বলে, আরে তুমি তো চোখে দেখো না, তোমার ছেলে আমি না, আমি তো অযোধ্যার রাজা, রাজা দশরথ। তাহলে আমার ছেলে কোথায়? আরে আমি তো তোমার ছেলেকে হরিণ মনে কইরা তীর নিক্ষেপ করছি, সে তো মারা গেছে। আমার ছেলে মারা গেছে মানে ছেলে মেয়ে মা বাবা মারা গেলে প্রথম যখন শব্দটা কানে আসে যে নাই, তখন যে বাবা মাথার মধ্যে একটা ঠাডা পড়ে আর কলিজার মধ্যে যে কি একটা কামড় মারে শেষটা বুঝতে পারে না। মুহূর্তের মধ্যে মনে হয় এই বুঝি আমার কলিজাটা গইলা গেল। তাই সে বলছে আমার একমাত্র ছেলেকে তুমি এইভাবে মাইরা ফেলাইলা। আমি আমার ছেলের বেদনায় কান্না করতেছি, অপেক্ষা করছি আমার ছেলে আসবে। আমার ছেলে আসলো না, মরেই গেল। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি একদিন তোমার পুত্র শোকে কান্না করবা। তুমি একদিন কান্না করবা, তোমার একাধিক পুত্র থাকতেও তুমি বাসি মরা হবা। এই যে অভিশাপ। রাজা তখন হাইসা দিল, কারে কি অভিশাপ দাও? আমার ঘরে তো কোনো বাচ্চাই নাই, তাহলে আমার অভিশাপ কিভাবে লাগবে? তখন বললে মুনির বাক্য কখনো লঙ্ঘন হয় না। আমার অভিশাপ বাস্তবায়ন হওয়ার জন্য প্রয়োজন বোধে স্বয়ং ভগবান তোর ঘরে পুত্র হয়ে আসবে। তাই বলে না এক ভগবান চতুর অংশে এসেছে। চলে গেল চলে গেল ওই যে রাজা ধন। রস্যমণি একটা আম দিল রে তখন, এই আমটা বিবিকে দিবেন খাওয়াইয়া, আপনার বিবির গর্ভে যাবে সন্তানাদি হইয়া। আম নিয়ে এলো বাড়িতে মন, এমন সময় কি হইল শুনেন দিয়া মন। কি হইল কি হইল শুনেন লক্ষ্য করে, কৌশিল্যা দেবীকে আম দিল একবারে। বড় বিবি কৌশিল্যাকে যখন আম দিল, সাথে সাথে তার আরেক বিবি কে আসলো? আরেক বিবি কৌশিল্যা, সুমিত্রা আর কৈকি, তিনজন বিবি। কৈকি তখন সুমিত্রা বলল, দিদি আপনি একাই স্বাদ মিটাইবেন, আমার একটু দিবেন না? তখন মায়া লাগে, দিছে অর্ধেক। কৈকাইয়া কয় তাহলে আমি কি ফাউই? দিদি আমারে কি বঞ্চিত করবা তোমরা? তখন দুইজনের অংশ থেকে দুইজনে দুই টুকরা দিল।
এই জন্য কৈকির গর্ভে হইল ভরত আর শত্রুঘ্ন, আর দুইজন হইল কৌশল্যার ঘরে হইল কে? রাম, আর সুমিষ্ঠার ঘরে হইল লক্ষণ। এই শাস্ত্রের কথা তো অনেক আগে আলোচনা হইতো, এখন তো আলোচনা হয় না ভাবে, এর লেগে মাথায় থাকতেছে না, চর্চা না থাকলে মর্চা দূরে জায়গা। ভালো ভালো। এখন আর এই শাস্ত্র পাঠ করছি, রামায়ণ মহাভারত গীতা, এই শাস্ত্র পাঠ না করে তখন কিন্তু পালা গান গাওয়া যাইতো না। এখন তো মোটামুটি যারা বয়াত হয়েছে ইউটিউবের বয়াতি, ইউটিউব দেখে দেখে হারা বায়না গাওয়া শুরু করে, আর মোবাইল একটা সামনে আছে, হ্যাঁ পুরা পাড়া পুতার সামনেই আছে, এটা ধরে আর বাস সবাই সত্য। কিন্তু এগুলি পাঠ করতে সারা রাত গান গাইয়া আমি আর আমার মাখন কাকায় আল্লাহ আমাগো চোখে ঘুম থাকতো না। একটা প্রশ্ন যদি একটু দুর্বল থাকতাম, বাড়ি যাইয়া ওই প্রশ্নটা উদ্ধার না করা পর্যন্ত আমরা ঘুমই পারতাম। মাখন কাকার এই অভ্যাস ছিল, আমারও শাস্ত্রিক একজন বাউল মাখন দেওয়ান ছিল, গান গাইয়া আনন্দ পাইতাম। কারণ খাপে খাপ বীরে বীরে যদি না লাগে হুদা কাবে দুর্বলের লগে পারাপারি করে কতক্ষণ খেলুন যায় বল। জন্ম নিল 4 জন আমি সবারে জানাই, আরে রাজার একটা এই জায়গার মধ্যে ফুরা হয় না, এটির নাম কয় বিস্ফোরা। বিস্ফোরা হইছে পরে কাতর কাতর, আর হইছে কৈকি ছিল রাক্ষস কুলের। কৈকি কি করছে, রাজা যখন ঘুমাই রয়েছে চুমুক দিয়া ব্যাগ খাইলিস। রাজা কয় আহ কি শান্তি রে কৈকি, তুমি আমারে শান্তি দিছো, কও তুমি কি চাও? আমি আজকা চামু না, আমি সময় মতো চামু, সময় মতো চাইব, 2টা জিনিস চাবো। রাম বড় হয়ে গেছে গা, এখন রামকে অযোধ্যার রাজা দশরথ দিবে আসনে, গদিতে বসাবে সিংহাসনে। এমন সময় কৈকি যায় থাবাদা ধরছে, এই রাজা ওয়াদা করছিলা 2টা জিনিস চামু, কই চাও? যে আমি চাইতেছি আমার ছেলে ভরতকে আপনি সিংহাসনে বসাইবেন, আর আপনার বড় ছেলে রামকে বনবাসে দিবেন। দেখছেন কাহিনীটা কোন জায়গায় ঘটছে? ওয়াদা ভঙ্গ করা যাবে না। কোটি কোটি টাকা আদান প্রদান হতেই পারে, কিন্তু জবানে সব সময় এই জবানের যে ওয়াদা ভঙ্গ করা যাবে না। এই কথা বলিল যখন শুনেন দিয়া মন, কৈকি বলে কিভাবে বাঁচিবে এই জীবন, রাম যদি চলে যায় আমি বাঁচবো কেমন করে? বারবার যাই ওই কৈকির পায়ের মধ্যে ধরে, আমার ছেলে হবে গদির মালিক। বাবারে ক্ষমতার মমতা কেউ ছাড়তে পারে না, এমন একটা গান্দা জিনিস, বাপরে বাপ। এর লেগা উলিয়ারা আগের থেকেই জঙ্গলে গেছে। শালি বাবা বাদশার ছেলে হইয়াও ওখান থেকে চলে আসছে পাগল বেশে মজ্জুম হালে, ওখানে বসলাম তো বিপদ হয়ে গেল। তাই আমার রাম সেদিন বলেছিল, ও মা কৈকি তুমি আমার সতাই মা হইছো, তাই কি হইছে? তুমিও তো মা। তোমার পেটের ছেলের জন্য পরাণ পুরলো, সতীনের ছেলের জন্য পরাণ পুরলো না মা। আজকে আমার মায়ে বনের হরিণীর সাথে হারাইয়া সন্তান হারাইয়া যেইভাবে কান্দে, আমার মা পিছনে পিছনে কান্না করতেছে, মারে তোমার জীবনে এমন একদিন আসবে তোমার ছেলে তোমাকে ফেলে চলে যাবে। আপনারা তো জানেন পরবর্তীতে এই কৈকি ছিল সচিরানী, আর ওই ভরতে জন্ম নিয়েছিল কি হইয়া? আর ভরত আর রাম তো একই, রামই এসেছিল নিমাই হইয়া, নিমাই চলে গেছিল আর পিছনে পিছনে কান্না কাটি করছে। এরকম একটা গান আছে বিজয়ের,
তো সেদিন ভরত বাড়ি ছিল না। ভরত যখন শুনলো যে আমার মুর্শিদ আমার গুরু চলে গেছে, তখন ওই সিংহাসনে সে আর কোনোদিন বসে নাই। রামের দুইটা জুতা ছিল, এই জুতা দুইটা ওই আসনে বসায় রাখতো। কেউ যদি কিছু বলতো ওই জুতারে জিগাইতো, ওই জুতায় কথা কইতো, মীমাংসা করে যে নাকি গুরুকে এত বড় ইজ্জত দিছে, এত বড় সম্মান দিছে, তাই সেই ভরতের নামেই ভারতবর্ষের নাম। কথা সত্য। বাবা বাবা, এটা আমার আব্দুল হালিম চিশতি নিজামী বাবা তার বই সঙ্গীত ও জীবন, এই বইয়ের ভিতরে সুন্দর করে গাঁথুনি দিয়া লিখে রেখে গেছে। আমি আমার বাবার কথায় আজকে এই কথাটা বলার সুযোগ পেলাম। আর ওই কইকি যখন সচি রানী হয়ে গেল, তখন তার গানটা ছিল, সেই গানটা আমি করি। রে তোমরা নি দেখা ছড়ে আমার বুকের মানিক রে। আরে লেখাপড়া কইরা রে নিমাই পন্ডি হইছ লেখাপড়া কইরা নিমাই রে বাজার, লেখাপড়া কইরা রে নিমাই পন্ডি হইছ জগৎকে বুঝাইতে রে পারো দুঃখী মাইরে। কেন ছাড়ো নিমাই রে, তোমরা দেখা ছড়ে আমার নিমাই চালে রে। আরে বাসি রে তোমরা দেখাছ নিমাই রে, তোমরা দেখাছ নিমাই রে। আগে যদি জানতাম রে নিমা যাইবা রে ছাড়ি, আগে যদি জানতাম নিমাই যাইবা রে ছাড়ি, আগে যদি জানতাম নিমাই রে ওরে বাজার, আগে যদি জানতাম রে নিমাই যাইবা রে ছাড়ি, না সাজাইতাম ফুলের বাসর তরে না
নিমের তলে ঠাকুরে নিমাই নিমে আরে নিমের তলে ঠাকুরে নিমাই নিমের তলে থাকো নিমাই রে নিমের মালা গো হইয়া যদি ময়রা রে যাই নিমের তলে ঠাকুরে নিমাই নিমে মালা গো বেটা হারা মায়ের বুকটা বিনায়া কাশি মা বলিয়া কে ডাকি দিব বিজয় বলে সচিরানী আর দিও না বিজয় বলে সচিরানী আর দিও না দুঃখিনী মা আরে জনম দুঃখিনী জনম দুঃখিনী আয় হায় বিজয় বলে সচিরানী আর কান দিও না আয়
জানি দেখাছো আমার বুকের মানিকি করা গান এত খাইটটা গাইতাছি তারপরে উইটাইয়া কি অভিযোগ লাগাই গান ওজন করা গান হইছে ঠিক আছে ভালোর আর শেষটাই ভালো যত দিমু ততই কয় আটটু দেন আটটু দেন আটটু দেন দম বাইরে যাব তারপরে কয় দিয়ে গেলেন না। তো যাই হোক কাউকে অভিযোগ দিতে নাই, হাসতে হাসতে অভিযোগ দিলেও তার কিছুক্ষণের জন্য হইলো পরমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটাই হলো হিসাব নিকাশ। রাত্রেও শেষ, আসর একটু তাড়াতাড়ি আসছে এটা বলছে আমাদের রনি, বলছে যে একটু তাড়াতাড়ি উঠবেন, মানুষ চলে যেতে পারে, তাদের জন্য একটু ই করতে হবে, আগে আগেই আয়োজন করতে হবে, কারণ যাদের জন্য আয়োজন তারাই যদি না থাকে তো কার গান কেনা। কথা সত্য, কথাও তাই। আমার বাবাজি গান করেছে, তোমার মুখে যাহা মিঠা লাগে সুপে দাও প্রাণ বন্ধুর ভুগে, হ্যাঁ প্রাণ কান্দে যাহার লেগে তার রূপেতেই ঠাকুর ডুবে। এতদিন শিষ্যের পালা নিয়ে আমারে কিন্তু বহুত রঙের কথা জিজ্ঞেস, আমি তো কোনো প্যাসের কথা জিগেই নাই। শুনেন ইউটিউবে আছে গান, কত রঙের প্রশ্নবোধক গান যে করে। কথা সত্য। বিসমিল্লার বিষ, কালেমার খান খন্ড বান্ড ব্যাপার, হজের ব্যাপার, এইটা ওইটা, মানে সারা দুনিয়া ঘুরতে থাকে। কিন্তু দেখেন কত মজা, আমার লোকে গান গাইয়া গুরু গাইয়া কত মজা পাইলেন। কথা সত্য। আমি আপনারে কোনো টেনশনই দেই। যাই হোক, এই টেনশনটা আমারে দেন, এটা আপনারে দিয়া যাই। মুখে যাহা মিঠা লাগে সোপে দাও প্রাণ বন্ধুর ভোগে। এখন আমি যদি আগে খাই তাহলে ওই খাওনটা কি জুড হয়ে যাব না? কিরে বাবা, আমার মুখে দিয়ে দেখতেইব এটা তিতা না মিডা, মজা লাগলে পরে দেবো গুরুর ভোগে, তাহলে এটা তো জুঠা হয়ে যায়। জুঠা গুরুকে দিলে আইটা আর কি, এটা তো কোনো দিন হইতে পারে না। কথা সত্য। আপনার গুরুর একটা গান আছে, চৌকি সারাই বুঝে নিও, কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সপে দিও যখন যাহা লাগে। খায়ও না, হ্যাঁ খায়ও না গুরুর আগে। আপনার গুরু সে বলছে খায়ও না কেউ গুরুর আগে। আর এদিক দিয়া রাধা বল্লভ বলল মুখে যাহা মিঠা লাগে সোপে দাও প্রাণ বন্ধুর ভোগে। এটার মর্মটা কি, এটার আধ্যাত্মিকতা কি? আরে বাবা বিশাল বিশাল। এটা কি সাপ? আরে বাবা আমি ডরাইছি তাই। আচ্ছা থামো, আপনাদের সব বাড়াই বলেছে, পরে 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 এই কথাটা আমরা সবাই শুনবার। পঞ্চরসের কথাও জিজ্ঞাসা করে গেছি, আর ওই কথাটা আপনি বলবেন। সে কথাটা হলো গুরুর রঙে রং ধরাইতে হবে। গুরুর রঙে রং ধরাইতে হবে হবে। আমার কথা, এক ভক্ত গুরুর রঙে রং ধরাইতে যাইয়া গুরু 12 বছর খালি কাঁদছে, খাইছে আমার। ওরে বাবা রে বাবা, আমার যেমন একটা ফেসাদে ফালাইছিল না কাহিনী, এরকম একটা কাহিনী দিয়ে দিলাম। রঙের কথা যখন কইছে আমি রঙের মধ্যেই রাখলাম। গুরুর রঙে রং ধরাইছে গুরু নিজেই ভক্তরে, আর সেই জন্য গুরুর কান্দন লাগছে। এবার রেডি থাকেন, নাম ঠিকানা বর্ণ সব কইবেন। এখন আমার গান না, তুমগো গান না, না না এটা উদুন করা গান। রাতের মধ্যাহ্নকালীন সময় পার হয়ে গেছে, একেবারেই শেষের দিকে। আমরা দুজন শিল্পী আপনাদের সম্মুখে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ পালা, গুরু শিষ্যের পালা নিয়ে সামনের দিকে সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। তারপরেও যদি ত্রুটি বিচ্যুতি হয়, ভুল হয়, ক্ষমা করে দেবেন। আমরা আসছিলাম আসার পালা, এখন আমরা চলে যাব আমাদের যাওয়ার পালা। একটা হলো আসার পালা,
আর একটা যাওয়ার পালা। এই দুইটা পালাই হলো সবচেয়ে বড়। এখন বিদায়ের পালা। বিদায় লগ্নে এই কথাটাই বলবো, এই দেখাটাই যদি শেষ দেখা হয় তাহলে আমাদের উভয়ের জন্য আপনারা সুদৃষ্টি অর্পণ করবেন। আর যদি হায়াতে বেঁচে থাকি, হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে আবার কোনো না কোনো জায়গায় সাক্ষাৎ হতে পারে। তাই সেই প্রত্যাশায় আমার মন থেকে একটি গান করব। যেহেতু প্রশ্ন আসছে, একটু আলোচনা করতে হবে, 10-15 মিনিট আলোচনা করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্রশ্ন উত্তর করা যাবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কমিটি থেকে বলছে আর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নাই। দরবার থেকে যেহেতু বলছে আর কোনো প্রশ্নের প্রয়োজন নাই আমার মন থেকে। হ্যাঁ, এটা যদি দেই, আবার যদি সামনে তো আরো গান আছে আপনার সাথে, তারপর আমরা সেই দিকে। আমি একটি বিচ্ছেদ গান গাবো। আমার নুরুল ইসলাম ভাই অত্যন্ত প্রিয়জন মানুষ, একজন ভাবুক মানুষ, গান পিপাসী, শ্রদ্ধা জানাই তার প্রতি। কুয়েত প্রবাসী, তার কাছে